আজ অনেক দিন পরে আসলে ক্যামেরাটা নিয়ে রান্নাঘরে আসলাম, রান্না বান্নার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য। সারা বাংলাদেশের পরিস্থিতি উত্তাল, সবারই মন খারাপ। সেই ক্ষেত্রে আসলে কিসের ভিডিও আর কিসের ভিডিও শেয়ার, কারোরই আসলে ভিডিও করার বা ভিডিও দেখার মতো মন মানসিকতা নেই, সেটা সবাই জানেন। বাসায় সবসময় মেদা বলে, আম্মু তুমি আস্তে আস্তে করে এখন ভিডিওটা আরম্ভ করো, তাহলে তোমার একটু ভালো লাগবে। আসলে আমি যদিও ৭১-এর স্বাধীনতা দেখি নাই, রাজনীতি সম্পর্ক খুব বেশি বুঝি না, সাদা মাঠা একদম গৃহিণী যাকে বলে, ঘরের কাজ, ছেলে মেয়ে, স্বামী, সংসার, এগুলাই হচ্ছে আমার দায়িত্ব, এগুলা নিয়েই আমি ব্যস্ত থাকি। এর বাহিরে আর কিছুই আসলে বুঝতে চাই না বা বোঝার চেষ্টা করি না। যাই হোক, কেন জানি অনেক দিন যাবতই ভিতরে ভিতরে একটা চাপা কষ্ট, আর সেই কষ্টটা আসলে ওভাবে খোলামেলা প্রকাশও করতে পারি না, আর সেই কষ্টের বোঝাটাও যেন হালকা হয় না। তাই ভাবলাম ক্যামেরাটা অন করে চলে আসি রান্নাঘরে, দেখি আপনাদের সাথে কিছু কথা বলি, নিজেকে একটু হালকা করার চেষ্টা মাত্রই। কেমন আছেন সবাই? আমি কিন্তু এখানে পায়েস রান্না করছি, আর পায়েস রান্নাটা তো শুরু থেকে আর কি দেখাবো। যাই হোক, এই যে এখানে আমি পায়েসের জন্য হচ্ছে কাজু কিশমিশ এগুলা হচ্ছে ঘিতে ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে এই যে কাঠবাদাম ভিজিয়ে নিয়ে শুকলা ফেলে কুচি করে রেখেছি, আর পায়েসটাও কিন্তু অনেকটা হয়ে আসছে। এই যে দেখেন, পায়েসটা রান্নার ক্ষেত্রে হয় কি, আপনি যত বেশি এখানে দুধ ব্যবহার করবেন আর দুধটা যত বেশি জাল হবে, ঘন হবে, তত হচ্ছে পায়েসের টেস্ট বেশি হবে। সেই পরিমাণে আপনার দুধ ব্যবহার করতে হবে বা দিতে হবে, আর চাউলটা যত কম দেবেন তত হচ্ছে পায়েসের স্বাদটাও বেশি হবে। মানে চাউল একদম স্বল্প পরিমাণ, জাস্ট দুধের পরিমাণটা অনেক বেশি, সেই ক্ষেত্রেই কিন্তু পায়েসটা মজা হয়। আমার দেখতেই পাচ্ছেন এই যে পায়েসের যে একটা গুটি উঠতে শুরু করেছে, তার মানে কি পায়েস হচ্ছে এখন হয়ে গেছে, এটা বুঝতে হবে। এই যে আমি এখন ভেজে রাখা কাজু কিশমিশটা হচ্ছে দিয়ে দিব, দিয়ে দিলাম। আর কাঠবাদামটা হচ্ছে আমি পায়েসটা যখন বেড়ে নিব, যে ডিশে বাড়বো তার উপর দিয়ে হচ্ছে ছড়িয়ে দিব। এই তো বন্ধুরা, আর একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, যেটা অবশ্য অনেকবারই বলে থাকি। দেখেন চুলায় গ্যাসের অবস্থা, আমি সেই ভোর হচ্ছে 5:30টায় উঠে রান্না বান্না কমপ্লিট করেছি, আর এটা হচ্ছে বাবুর জন্য ভাত বসিয়েছি। দেখেন সেই একটুখানি চাউলের ভাত, এখনো পর্যন্ত বলক আসে নাই। আর কি কি রান্না বান্না করলাম বা করেছি সেগুলো আপনাদের দেখিয়ে দিব, সঙ্গে থাকেন ফুল ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো পায়েসটা রান্না করে আমি পরিবেশনও করে ফেলেছি। এই যে দেখেন, দেখতে কিন্তু অনেকটাই ইয়াম্মি লাগছে, এটা কিন্তু খেতেও অসাধারণ টেস্টি হয়েছে। আর এই তো দুপুরের রান্না বান্না যা কিছু করেছি সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। এই যে এখানে আছে কলমি শাক, আর পাশে হচ্ছে ডাল করলার চচ্চড়ি, এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডিম ভেঙে একদম মশলা ছাড়া পাতলা ঝোল, আর এটা হচ্ছে বাইন মাছ দিয়ে আলু দিয়ে একদম কষা কষা একটা তরকারি। এই হচ্ছে আজকে দুপুরকার মেনুতে আছে।
যেহেতু খুব ভোরে উঠে রান্না করি, সেই ক্ষেত্রে অত ভোরে কিন্তু ক্যামেরাটা অন করা হয় না। আর প্রথমেই বললাম যে মন ভালো তো সব ভালো, মন ভালো না তো কিছুই ভালো লাগে না। আর মন ভালো না থাকার কারণেই তো নিয়মিত কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না বন্ধুরা। সবাই জানেন সবারই মন খারাপ, সবারই মানসিকতা খারাপ। যাই হোক, সব কিছু বুঝে নেবেন আর ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করব একটু একটু করে হলেও ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।